হ্যালো বন্ধুরা, এখন আমি সারে জাহাঁ সে আচ্ছা বলে একটি নেটফ্লিক্সের নতুন শো এসছে 6টা এপিসোডে, সেটা রিভিউ করতে চলেছি। লিড রোলে আছে হলো এখানে প্রতীক গান্ধী, সানি হিন্দুজা এবং আরও অন্যান্য আর্টিস্ট দেখবেন। অনুপ সুনিকেও দেখতে পাবেন, তিলোত্তমা সোম, কৃতিকা কামরা, অনেকেই রয়েছে কাজটায়। ছোট করে যে গল্পটা বলি, সত্য ঘটনা অবলম্বনে এই কাজটা বানানো এবং ডক্টর হোমি বাবা তার যে মৃত্যু হচ্ছে তারপর থেকেই গল্পটা কন্টিনিউশন হচ্ছে এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং R&AW বা র তার মানে শুরুয়াত কিভাবে হয়েছিল পাকিস্তানে ISI, যেখানে তৈরি হবার 20 বছর আগে, র আমাদের 1968-এ তৈরি হয়েছিল, প্রায় 20 বছর আগে ISI অলরেডি অপারেট হতো। সো অলরেডি তাদের কাছে অনেক বেশি ফান্ড ছিল এবং পাকিস্তান নতুন প্ল্যান করেছিল নিউক্লিয়ার কান্ট্রি হিসেবে নিজেকে ঘোষিত করার জন্য, যেটা কোনোভাবেই তারা করতে দিতে পারছিল না, কারণ জানে নিউক্লিয়ার হয়তো যদি এরকম লোকদের হাতে যায় তার আফটার এফেক্ট কি খারাপ হতে পারে। তারা একটা প্ল্যান করছে, নতুন একটা টিম গঠন করছে কিভাবে এই মানে প্ল্যানটাকে ভেস্তে দিতে পারে এবং পাকিস্তানে এই যে নিউক্লিয়ার দেশ হওয়ার যে স্বপ্ন সেটাকে কিভাবে তারা আটকে দিতে পারে, এই নিয়েই গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে 6 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। কিছুদিন আগে একটা শো এসেছিল হটস্টারে, আমি যেটা রিভিউ করেছিলাম, সালাকার, অজিত দোভালের গল্প যেটা, সেখানেও কাইন্ড অফ কিন্তু এরকম এই গল্পই কিন্তু ছিল। এবার আমি যদি বলি এই কাজটা কেমন হয়েছে, আমি বলবো এই কাজটা কিন্তু একটা ভালো কাজ হয়েছে। অ্যাটলিস্ট সালাকারের থেকে কিন্তু অনেকটা বেটার হয়েছে এখানে। কেন? তাই এর মধ্যে অনেকগুলো দিক আছে যেগুলো কিন্তু এখানে কাইন্ড অফ সেই দিকগুলো উঠে আসে। এখানে প্রোটাগনিস্ট হিসেবে আপনি দেখতে পাবেন প্রতীক গান্ধী, অ্যান্টাগনিস্ট হিসেবে সানি হিন্দুজা। পাকিস্তানের ISI, তাদের যে দেখানো, তাদের অপারেট করা, তাদেরকে সব কাইন্ড অফ না বরাবরই একটা ইভিলিশ ভাবে দেখায়, মানে তারা যেন আর রক্ত মাংসের মানুষ না, তাদের কোনো ফ্যামিলি বলে কিছু নেই। সানি হিন্দুজা ক্যারেক্টারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, যেটাকে তারা কিন্তু খুব ভালোভাবে লিখেছে। তার সাথে যে সম্পর্ক যেগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু বাস্তবের উপর অনেক বেশি নির্ভর করে, যার জন্য ক্যারেক্টারগুলো ইটসেলফ কিন্তু ইন্টারেস্টিং হয়। যার জন্য এই ক্যারেক্টারগুলোর ইম্পর্টেন্ট পাওয়ার জন্য এই কাজটা দেখতে কিন্তু আরও বেশি রিয়েলিস্টিক, আরও বেশি ভালো লাগে। যেরকম আমাদের প্রতীক গান্ধী ক্যারেক্টার, তার যে সম্পর্ক তিলোত্তমার সঙ্গে, বাড়ি নতুন বিয়ে করে তাকে সময় দিতে পারছে না, অন্য কোনো কালিগ বা কোনো এমন সাথে তারে কথা বলছে ফিমেল সাথে, যেটা তার বউ সন্দেহ করছে, ভালো লাগছে না তার সেটা। তো এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে উঠে আসে। তো ফ্যামিলি ক্রাইসিস হোক বা একটা মানুষ তার আত্মীয় স্বজনদের সাথে কীভাবে মিশে প্লাস সেখানে দেশের হয়ে কাজ করে, এই সমস্ত দিকগুলো কিন্তু উঠে আসে কাজটার মধ্যে, যেটার জন্য এই কাজটা কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্স পায়। আর আমার মনে হয় ম্যাক্সিমাম লোকের সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগবে যেগুলো অন্যান্য কাজে সচরাচর দেখা যায় না। তো এই অ্যাপ্রোচটা বেশ ভালো লেগেছে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেরকমভাবে তারা করেছে, ফাস্ট পেসিংয়েই কাজ চলেছে, বোর কোনো জায়গায় করে না। ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেভাবে করেছে, ক্যারেক্টারগুলোকে মানে ইম্পর্টেন্স করে তুলেছে এবং এগুলো বিলিভ করাতে বাধ্য করেছে। তো প্রত্যেকটা ক্যারেক্টারই খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে এখানে, কারো অল্প সময়, কারো অনেক সময়, সেটা কিন্তু বেশ ভালোভাবে মানানসই হয়েছে। পারফরমেন্সের যদি কথা বলি, প্রতীক গান্ধী ও সানিদ হিন্দুজা প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো এখানে, এবং সঙ্গে আমি তিলোত্তমা সোম হোক, কৃতিকা কামরা হোক, বা আমি যদি বলি অনুপ সোনি যেটুকু জায়গা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্সই ভালো লাগবে। সোহেলের যদি সোহেল, সোহেল তো বোধহয়, সোহেল না বোধহয় ওর নাম, যাকে নিকিতা রয় ছিল কিছুদিন আগে আমি দেখেছিলাম, খুব বাজে অভিনয় করেছে। নিকিতা রয়ের থেকে ডেফিনেটলি এখানে কিছুটা হলেও বেটার করেছে, তবে তার জায়গায় অন্য আরও কোনো আর্টিস্টকে নিয়ে হয়তো আরও বেশি বেটার করতে পারতো। তারটা আমি খারাপ বলবো না। পারফরমেন্স প্রত্যেকেরই এখানে মোটামুটি কিন্তু ভালোই আছে। জানে যে ভুট্টো রোল প্লে করেছে বা যারা যারা রয়েছে, রজত কাপুরকে দেখতে পাবেন, কাউ এর ভূমিকা রয়েছে, আর কাউ যার হাত ধরে আমাদের তৈরি হয়েছিল সেই ভূমিকা, তো সেগুলো কিন্তু দেখতে পাবেন। তো পারফরমেন্স নিয়ে কোনো খামতি নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো, ইন্টারেস্টিং, ভালোভাবে সেগুলোকে ইউজ করা হয়েছে। প্রিমিয়াম কোয়ালিটি কাজটার মধ্যে কিন্তু রয়েছে এবং সেই অর্ডারটাতে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু সক্ষম হয়েছে। কারণ সেট ডিজাইন হোক, কস্টিউম ডিজাইন হোক, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে, কিন্তু আর্ট ডিরেকশন হোক, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে মানানসই সেই সময়ের অনুযায়ী করে তুলতে মানে করে তুলতে সক্ষম হয়েছে, যার জন্য কিন্তু দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে। এবং এই গল্পের যে থ্রিলিং ভাইবসটা সেটা কিন্তু কন্টিনিউস বজায় রাখে। তো এর দেখুন, এর যে ফরম্যাটটা রয়েছে এটা অনেক কাছ থেকে ইন্সপিরেশন নেওয়া, সেটা পরিষ্কার আপনি বুঝতে পারবেন, এবং কী হতে চলেছে সেটাও কিন্তু আপনি অলরেডি প্রেডিক্ট করেই নেবে। তো আপনি যদি সালাকা দেখুন বা না দেখুন, আপনার কিন্তু অলরেডি আইডিয়া মাথার মধ্যে থাকবে, যদি কাজ দেখার এক্সপোজার থাকে। তো সেগুলো কিন্তু আপনার মনে হবে যে হ্যাঁ, এটা তো হতে পারে। তবুও বলবো কাজটা কিন্তু মানে ভালো লাগবে, অ্যাটলিস্ট জানা সত্ত্বেও জিনিসটা দেখতে ভালো লাগবে, এবং ক্লাইম্যাক্স যেভাবে যায় সেগুলো কিন্তু
খুব ভালোভাবে একটা বার্তা নিয়ে আসে। দেখুন, অনেকেই কিন্তু দেশের জন্য কিন্তু লড়ে, কিন্তু তারা কিন্তু কখনো নাম পায় না। তো সেই জিনিসটা এখানে কিরম যেরমভাবে এটাও আগে অনেক জায়গায় বলা হয়েছে, অনেক কাজে। তবুও এই কাজের মধ্যেও যেরমভাবে বলা হয়েছে সেটাও কিন্তু শুনতে ভাল লাগে। তো একটা সফট ইমোশনাল কোর কিন্তু কাজটার মধ্যে থেকে গেছে, যেটা কিন্তু আমার এখানে কিন্তু বেশ ভালো লেগেছে। ছোটখাটো অন্যান্য দিকগুলো রয়েছে, পলিটিক্যাল ওয়ার হোক বা সিচুয়েশন হোক, একটা ঘটনার উপর বেস করে অন্য একটা দেশে কি ঘটনা ঘটছে তার উপর বেস করে এই দেশের ঘটনাগুলো মানে তাদের পদক্ষেপ কিভাবে নির্ভর করছে, এরকম অনেক কিছু আছে যেগুলো কিন্তু উঠে আসে, যেইগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এখানে দেখাতে তারা সক্ষম হয়েছে। আরও অনেক জিনিস আছে যেগুলো ভালো বলা যায়। খারাপ জিনিস দেখুন, এই কাজটার মধ্যে সেরমভাবে আমি কিছু খারাপ জিনিস আমি এই মুহূর্তে পারবো না। তবে নেটফ্লিক্সের জন্য একটা খারাপ জিনিস আমি এটা বলবো, জোর করে এই অ্যাডাল্ট কিছু সিন ঢোকানো, আওয়াজ করানো, এগুলো কোনো প্রয়োজন ছিল না। মানে এগুলো জোর করে ফোর্সফুলি হানি ট্র্যাপ করছে, ঠিক আছে, সব ঠিক আছে। বাট তার মধ্যে ওই সিন ওই দেখানো অপ্রয়োজনীয়। জাস্ট এগুলো তারা ওটিটি প্ল্যাটফর্মের জন্য করে, যেগুলো একেবারে বেমানান, মানে কোনো প্রয়োজন থাকে না, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাট সেগুলোকে রাখা খুবই বাজে লেগেছে। আদারওয়াইজ কাজটা গিয়ে দেখুন, আমার বেশ ভালো লেগেছে কাজটা। আমি কাজটাকে 3.5 দেবো আউট অফ 5। নেটফ্লিক্সে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সারে জাহাঁ সে আচ্ছা বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।